দাঁড়াও দাঁড়াও, তুমি কি ছুটিতে সিমলা ঘুরতে চাও? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি খুব সুন্দরভাবে সিমলা ঘুরে নিতে পারবেন। তাহলে অবশ্যই আমার সাথে থাকুন, আর এই ভিডিওটা আই থিঙ্ক আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমেই আসি, আপনি সিমলা যাবেন কিভাবে। যে কোনো স্টেশন থেকে প্রথমে আপনি কালকা স্টেশন আসবেন, তারপর টয় ট্রেন করে আপনি সিমলা পৌঁছে যেতে পারেন, অথবা আপনি আম্বালা ক্যান্ট এসে তারপর বাই বাস অথবা গাড়ি রিজার্ভ করে আপনি সিমলা পৌঁছে যেতে পারেন। আরেকটা অপশন রয়েছে, বাই ফ্লাইট আপনি আসতে পারেন, বাট এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওয়েদার খারাপের জন্য প্রায়ই এখানে ফ্লাইট ক্যান্সেল হয়, তো সেটা আপনাকে অবশ্যই ধ্যান রেখে ফ্লাইট বুক করতে হবে। এরপরে আসি, আপনি থাকবেন কোথায়। যেহেতু সিমলা, তাই প্রতি বছরই এখানে ভিড় লেগে থাকে, তাই আপনার সবচেয়ে বেস্ট হবে হোটেল আগের থেকে বুক করে নেওয়া। সেই দিন হোটেলে চেক ইন করার পর আপনারা বিকেলে চলে যেতে পারেন জাকু টেম্পল। 2500 মিটার উচ্চতা বিশিষ্ট জাকু হিলের ওপরে এই টেম্পলটি অবস্থিত, যেখানে কিনা ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট হনুমানের 108 ফিট উচ্চতা বিশিষ্ট একটি স্ট্যাচু রয়েছে। তারপরে আপনারা চলে যেতে পারেন মল রোডের। মল রোড যাওয়ার জন্য আপনাকে লিফট ব্যবহার করতে হবে এবং সেখানে পার পার্সন 20। এই মল রোড পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে, কারণ এখানে বিন্দুমাত্র কোনো নোংরা নেই, ইভেন নোংরা ফেলে, এবং এটি সম্পূর্ণ ভেহিকেল ফ্রি জোন, মানে এখানে কোনো ভেহিকেল থাকবে না, শুধুমাত্র পায়ে হেঁটে আপনি চলাচল করতে পারেন। এখানে অনেক হেরিটেজ বিল্ডিংস রয়েছে, অনেক পুরনো চার্চ রয়েছে, যেগুলো আপনারা ভিজিট করতে পারেন। এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, মল রোডের পাশাপাশি অনেক হোটেলস রয়েছে, বাট এখানে চার্জেস একটু হাই। আর এটা আমার সবচেয়ে বেস্ট থিং, কোথাও যাবো আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না, বাট এখানে একটু চার্জেসটা আমার বেশি মনে হয়েছে। আবারও সেম, আপনি পুরো মল রোড ঘোরাঘুরি করার পর আপনাকে সেই লিফটে করেই নামতে হবে, সেখানেও আবার পার 20 টাকা করে আপনাদের পার পার্সন সেখানেও লেগে যাবে। মল রোডেও আপনারা কিছু কেনাকাটা করতে পারেন, বাট তুলনামূলক বাইরের থেকে এখানে প্রাইসটা একটু হাই, বাট এখানে খুব ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যাবে। মল রোড ঘোরার পরে আবার হোটেলে ফিরে আসবেন এবং সেখানে রেস্ট করে পরের দিন বেরিয়ে পড়বেন কুফরির উদ্দেশ্যে। কুফরি হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, একদম শীতকালে গেলে আপনারা সেখানে স্নো অ্যাক্টিভিটিস করতে পারবেন, এবং কুফরি হচ্ছে মেনলি অ্যাক্টিভিটিসের জন্য খুব ফেমাস। কুফরি সিমলার থেকে প্রায় 14 থেকে 16 কিলোমিটার দূরে রয়েছে। যাত্রাপথে আপনি গ্রিন ভ্যালি পাবেন, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। কুফরিতে যাওয়ার পর আপনাদের স্ট্যান্ডে গাড়ি রাখতে হবে, এবং তারপর সেখানে অ্যাক্টিভিটিস বুক করার জন্য ওখানে অনেক শপস রয়েছে, সেখানে আপনারা গিয়ে বুক করতে পারেন। পার পার্সন 1000 থেকে 1500, 2000 এরকম অনেক রয়েছে, আপনারা নিজের ইচ্ছে মতো সেখানে বুক করে। আমরা সেখানে বুক করেছিলাম পার পার্সন 1500 টাকার প্যাকেজ। সেখানে হর্স রাইডিং ছিল, এবং অ্যাক্টিভিটি করতে যাওয়ার জন্য যে জায়গাতে আমাদের যেতে হবে তার আগে হর্স রাইডিং বাধ্যতামূলক, আপনাকে সে হর্স রাইড করেই সেখানে পৌঁছতে হবে, আর কোনো গাড়ি বা কোনো ট্যাক্সি কোনো অপশন সেখানে রাখা হয়নি। স্ক্রিনে হর্স রাইডিং এর পরে একটা রয়েছে মাহাসু পিক, যেখান থেকে ইন্ডো চাইনিজ বর্ডার, সেটা আমরা সেখান থেকে দেখতে পাই। তারপরে সেখানে অ্যাপেল ভ্যালি, ভিলেজ ভিউ, স্টেপ কাল্টিভেশন, এগুলো আপনারা দেখে নিতে পারেন। কুফরি যাওয়ার পথে রাস্তা দিয়েও আপনারা অপূর্ব সুন্দর নৈসর্গিক দৃশ্য আপনাদের উপভোগ করতে করতে যাবেন। একটু আগে স্ক্রিনের মধ্যে যে লিস্টটা দেওয়া ছিল, এবং সেইখানেই ফার্স্ট রাইডটাই হচ্ছে হর্স রাইড। আপনাকে হর্স রাইড করেই অ্যাক্টিভিটি সেন্টারের কাছে যেতে হবে, তারপরে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। হর্স রাইড আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়, বাট ওখানে এই একটাই ওয়ে ছিল যাওয়ার জন্য কুফরিতে, তার জন্য বাধ্য আমাদের সেই রাইডটা করতে হয়েছিল। দূরে যেটা দেখা যাচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে স্টেপ কাল্টিভেশন, বাংলাতে যেটা আমরা ধাপ চাষ বলে থাকি। এখানে রয়েছে মাহাসু পিক, যেখান থেকে ইন্ডো চাইনিজ যে বর্ডার সেটা দেখতে পাওয়া যায়, সেটা অপরূপ এক দৃশ্য, সেটা আপনাকে দেখতে হবে পেরিস্কোপের সাহায্যে। খুব সুন্দর একটা জায়গা, এবং এর পাশেই রয়েছে একটা নাগ টেম্পল। আপনার প্যাকেজের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস ইনক্লুড থাকবে, যেরকম জিপ লাইন, ক্রসিং ভ্যালি, এরকম অনেক অ্যাক্টিভিটিস থাকবে। আপনার যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন, অথবা আপনি 6টার মধ্যে 6টাই করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, হর্স রাইড শেষে অ্যাক্টিভিটিস পয়েন্টের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, আদারওয়াইজ সেখানে অনেক জিপ গাড়ি রয়েছে, সেগুলো পার হেড 100 থেকে 150 টাকা মতো
আপনারা ট্যাক্সি বা গাড়ি বুক করে যেতে পারে। সেটাও একটা সুন্দর, কারণ সেখানে প্রচন্ড ডাস্ট, তো সেখানে হেঁটে যাওয়াটা একটু অসুবিধে, বাট খুব একটা ডিস্টেন্স নয়, 1 কিলোমিটার। আপনাদের যদি পসিবল হয় হেঁটে যাওয়া, অবশ্যই হেঁটে যেতে পারেন, আদারওয়াইজ আবার ট্যাক্সি বুক করে নিতে পারেন। সিমলাকে বলা হয় কুইন অফ হিলস, তাই চারদিকে আপনি পাহাড়ি দেখতে পাবেন, পাহাড়ের ওপরেই জনবসতি রয়েছে, সেটা এক অপূর্ব অভিজ্ঞতা। এবং দূরের পাহাড়ের ওপরে বরফের চূড়াও আপনি দেখতে পাবেন, সে সব মিলিয়ে। এছাড়াও সিমলাতে আপনি তারাদেবী টেম্পল দেখতে পারেন। অ্যাক্টিভিটিস, গ্রিন ভ্যালি, অ্যাপেল ভ্যালি, স্টেপ কাল্টিভেশন, হর্স রাইড, এইসব করতে আপনাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তারপরে আপনারা আবার যাত্রা শুরু করবেন আপনাদের হোটেলের পথে। সিমলার রাতের দৃশ্যও অপূর্ব। এছাড়াও আপনার ভিডিও রিলেটেড বা সেখানে যাওয়ার জন্য কোনো কোশ্চেন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব সবকিছু এনকোয়ারি আপনাদের